নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি প্রন চিলি। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো রান্নাটা করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে। তারপরে কিন্তু আর কোনো কাজ নেই। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আমি এখানে মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি মাছ নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, একটু সামান্য চিনি, হলুদ গুঁড়ো, আর ঝালটা তোমরা তোমাদের ইচ্ছা খুশি অনুযায়ী দিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সোয়া সস, তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভিনিগার। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা বড় টমেটোটাকে আমি একটু ফাটিয়ে নিয়ে তার ভিতর থেকে রসটাকে বের করে দিয়ে তারপর টমেটোর উপরে যে খোলাটা থাকে সেটা দিচ্ছি। তোমরা যারা ডায়েটে আছো বা ডায়েট মেনটেন করে চলো, কম খাওয়া দাওয়া করো, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা ক্যাপসিকামগুলোকে একইভাবে টমেটোর মতো করেই আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও বড় বড় করে টুকরো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে মেখে নেব এবং তারপরে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তোমরা চাইলে তার থেকে বেশিও রাখতে পারো, বা হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও কিন্তু হয়ে যাবে। প্রন চিলি বানাতে গেলে সাধারণত চিংড়ি মাছটাকে ব্যাটার করে ভেজে নিয়ে তারপর করতে হয়, কিন্তু আমি কিন্তু আজকে সেরকমভাবে করছি না, ডিরেক্ট চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি। খেতে হয় অপূর্ব স্বাদ। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খাও, তোমাদের কিন্তু চিংড়ি মাছ অন্য কোনো রকমভাবে খেতে আর মনই চাইবে না। যখনই বাড়িতে চিংড়ি মাছ আনা হবে মনে হবে এইভাবেই খাওয়া হোক। তো প্যানে তেল দিয়ে দিলাম মোটামুটি 4 টেবিল স্পুন মতো। তোমরা এর থেকে কম তেলেও কিন্তু এই রান্নাটা করতে পারো। আগেও বলেছি, যারা ডায়েটে আছো তারা কিন্তু ইজিলি এই রেসিপিটা খেতে পারবে। তো তোমরা অল্প তেলেও কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারো। আমি 4 টেবিল স্পুন মতো তেলের মধ্যে বানাচ্ছি। তো দিয়ে দিলাম পুরোপুরি ম্যারিনেশনটা। এবার একদম তেল ছেড়ে আসা পর্যন্ত বা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তবে অবশ্যই লো টু মিডিয়াম হিটে রেখে রান্নাটা করার চেষ্টা করবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। যেহেতু খুব একটা নাড়াচাড়া দিচ্ছি না, মাঝে মাঝে হালকা হালকা নাড়াচাড়া দিচ্ছি, তো সেজন্য লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু তোমরা রান্নাটা করবে। দেখতে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি স্বাদ। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু মন ভরে যাবে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু বা যে জলটা ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আস্তে আস্তে। এভাবেই আমাদেরকে পুরোটা ড্রাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি 5-7 মিনিট পর কিন্তু আমাদের পুরো রান্নাটা কষা হয়ে গেছে, অর্থাৎ তেল বেরিয়ে এসছে। এবার একটা বাটিতে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি জলের সাথে, একদম রুম টেম্পারেচার জলের সাথে গুলে নিতে হবে। তো সেই জলটাই কিন্তু এবার দিয়ে দেব রান্নায়। তো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল এবং তার সাথে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল। এই রান্নাটা তোমরা চাইলে গ্রেভিও করে খেতে পারো, আবার একদম ড্রাই করেও খেতে পারো। চয়েসটা তোমাদের। স্বাদের দিক থেকে কিন্তু দুটোই অপূর্ব লাগে। তবে যদি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে নুন মিষ্টির ব্যালেন্সটা তোমাদের করে নিতে হবে, আর যদি গ্রেভি হয় সেক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে নুন মিষ্টির ব্যালেন্সটা চেক করে নিতে হবে। তো এই স্টেজে নুন ঝাল মিষ্টি যা যা আছে সমস্ত কিছু চেক করে দিয়ে দেবো এবং 5 মিনিটের জন্য একদম লো ফ্লেম করে দিয়ে রান্না করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের প্রন চিলি। ভাত, রুটি, লুচি, নান, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই বলো না কেন তার সাথেই কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।